আজকে আমরা কি নিয়ে আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউএসটি সিএডি, মানে ইউএস ডলারের সাথে কানাডিয়ান ডলার। এই কানাডিয়ান ডলার কিভাবে মুভমেন্ট করে সেটা দেখব। ঠিক আছে, তো ও কানাডিয়ান ডলার কিভাবে মুভমেন্ট করে সেটা আমরা দেখব। আমাদের কাছে একটা চার্ট খোলা হয়েছে, দেখতে পাচ্ছ। আমি 1 ঘন্টার যে টাইম টেবিল হয় সেটা খুলে রেখেছি। এই 1 ঘন্টার টাইম টেবিল দেখে আমরা কি করব, যে কানাডিয়ান ডলারে কি মুভমেন্ট আসতে পারে বা সেটা একটা প্রেডিক্ট করব। অবশ্যই আমার এটা কোনো রেকমেন্ডেশন নয়, আমার একটা ভিউ। আপনারা আপনাদের মতো করে ভিউ করবেন বা দেখে নেবেন। তবে আমার যেটা মনে হচ্ছে ট্রেডিং করতে গিয়ে, সেটা মনে হচ্ছে যে আমরা যদি দেখি, প্রথম আমরা ডে চার্টটা দেখে নেব। প্রথম মান্থলি চার্টটা আমরা দেখে নেব। মান্থলি চার্টটা যদি দেখি, আমরা যদি সবটাকে মান্থলি যদি দেখি, আমরা আমাদের এখানে সব থেকে যদি একদম জানুয়ারি মাসে চলে এই জুন মাসে চলে যাই, জুন মাসের লো দেখতে পাচ্ছি 21 সালের লো হচ্ছে 2017। আমি ছেড়ে দেব, আমরা মান্থলি চার্ট দেখছি। তো মান্থলির মধ্যে জানুয়ারি মাসে 3162 লো ছিল। সেই মুহূর্তে এই মুহূর্তে এখন আমরা এসে পৌঁছেছি 3600, মানে আমরা আমাদের একদম লো মানে 3610 বা এখানে চলে এসেছি। এটা ম্যাক্সিমাম 3478 পর্যন্ত দেখাচ্ছে আর নিচেটা 3 মাসের যদি আমরা ক্যান্ডেলস্টিক দেখি। তো এবার আমরা মান্থলি পর আমরা চলে যাব উইকলি চার্টে। উইকলি চার্টে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বেশ কদিন ধরে 1 2 3 4 সপ্তাহ ধরে প্রায় মার্কেটটা মানে নিচের দিকে আসছে এবং গিয়ে একই জায়গায় তুমি দেখলে বুঝতে পারবে যে 3600 মানে 2 বা 3 এরকম জায়গায় একটা সাপোর্ট নিয়েছে। এবার এখান থেকেই মার্কেটটা কিন্তু উপর দিকে ওঠার একটা ভীষণ চান্স আছে। ঠিক আছে, তো তো এবার আমরা ডে চার্টে চলে যাব। ডে চার্ট কি বলছে একটু দেখে নেব। ডে চার্ট যেটা বলছে, আমরা যদি দেখি, দেখো এইখান পর্যন্ত সেলিং এসেছে আমি বলেছিলাম, এই যে 3602। ঠিক আছে, দেখো এইখান থেকে বারবার এসে কি করেছে, সে আবার কিন্তু ফিডব্যাক দিয়েছে উপর দিকে ফিডব্যাক দিয়েছে, দেখো ফিডব্যাক দিয়েছে। ঠিক এইখানটায় অবশ্য এখন কনসলিডেট করছে। এবার কি হবে, এইখানটায় যখন এই কনসলিডেট করলো বা এইটাকে যখন ব্রেক করবে, মানে 3645 বা ধরো এই 3650টাকে যখন ব্রেক করবে, তখন কিন্তু এ তো তখন কি করবে না, এটা একদম মুভ নেবে একদম 3680, যেটা আমি বলছিলাম খানিকক্ষণ আগে। আর তারপরেই এটা হচ্ছে 3752, এবং তারপরে উপরেও যেতে পারে 3800 পর্যন্ত চলে যেতে পারে, 3852 টার্গেট আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা পুরো বুলিশ হব। এই মুহূর্তে পিওরলি আমরা বুলিশ হব। ঠিক আছে, আমাদের স্টপ লস থাকলেও কোথায় স্টপ লস থাকবে, সেটা হচ্ছে 3702-এর স্টপ লস থাকবে। ঠিক আছে, 3602-এর স্টপ লস থাকবে। ঠিক আছে, আর এরপরে আমরা চলে আসবো 4 ঘন্টা চার্টে। আমরা কেন চার্টগুলো বারবার ধরে দেখাচ্ছি, প্রতিটা চার্টেতে কিছু বলতে চাই। দেখো চার্ট দেখলেও আমরা বুঝতে পারবো যে এইখান থেকে এটা উঠে গিয়ে আবার দেখো এখান থেকে উঠতে শুরু করেছে। তোমাদেরকে কী বলছি বারবার, প্রথম ব্রেক করবে 3600 যদি ব্রেক করে, সেখান থেকে তো এতখানি র্যালি দেওয়া বাকি আছে। যারা পজিশনাল ট্রেড করো তাদের জন্য বলছি, যারা ইন্টারডে করো তাদের কথা আমি বলছি না, প্রত্যেককে বলছি পজিশনাল ট্রেড করো। আর পজিশনাল ট্রেড করলে কি হবে, আমরা যদি কারেন্সিতে ট্রেড করি আমাদের লস হবে না, লসের চান্সটা খুব কম থাকবে। আমরা মিনিমাম $500 দিয়ে শুরু করতে পারি আপনাদের যদি ট্রেড করার থাকে। ঠিক আছে, তো তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে পিন করতে পারেন। তবে আমি বলছি, আমি কিন্তু কোনো রকম বাই সেল অ্যাডভাইস দিচ্ছি না আপনাদের, আপনারা আপনাদের মতো করে প্রেডিক্ট করবেন। আমি একটা প্রেডিকশন করছি যেটা মার্কেটের মুভমেন্ট আসতে পারে। তো আমরা দেখছি মানে কয়েক দিন ধরেই মার্কেট এই একই জায়গাতে কনসেন্ট্রেট করছে। তাহলে এবার কি হতে, মার্কেটে একটা মুভমেন্ট এসেছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা বাইং একটা মুভমেন্ট এসেছে। এবার মার্কেট একদম একদম সাপোর্ট লেভেলে এসে হাজির হয়েছে। তো এইখান থেকে যেটা প্রেডিক্ট করা হচ্ছে, মার্কেট কিন্তু একদম ঊর্ধ্বগামী হওয়ার একটা ভীষণ চান্স আছে। তাহলে আপনারা যদি পজিশন নেন, এই মুহূর্তে বাইং পজিশন নিয়ে আপনারা রাখতে পারেন। ঠিক আছে, তো আমাদের টার্গেট কী হবে, ফার্স্ট অফ টার্গেট আমরা দেখেছি যে 3650, যারা ছোটো ছোটো, এবং যদি লং টার্মে কেউ টার্গেট করো তাহলে তোমাকে বলছি পুরো একদম 3750 পর্যন্ত টার্গেট করতে পারো, কারণ মার্কেট কিছুদিনের মধ্যেই হয়তো এই র্যালিটা দিয়ে দেবে। এবার আমরা 1 ঘন্টা চার্ট একটু অ্যানালাইসিস করবো। আমরা কেন প্রতিটা স্ট্যান্ডার্ড যে চার্ট হয়, সেই দেখো মার্কেট সবসময় ইউ বানায়।
সেটা আমরা জানি। এই দেখো এইখান থেকে একটা ইউ বানিয়েছে, ঠিক আছে, এখান থেকে এক জায়গায় যে আবার দেখো একটা ইউ বানাচ্ছে, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, তোমার যে পরিমাণ ডলার রয়েছে সেই অনুযায়ী তোমাকে লট সাইজটা ভেঙে নিতে হবে। যদি $500 অ্যাকাউন্ট হয়, মিনিমাম $500 অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করো। যদি $500 অ্যাকাউন্ট হয় তাহলে তোমার একটা এতে 0.05 লট লাগাবে। শুধু ইউএসডি সিএডির ক্ষেত্রে বলছি আমি, কিন্তু অন্য কারো কিছু ক্ষেত্রে বলছি না, কারণ আমি শুধু ইউএসডি সিএডির উপরই ট্রেড করি। এবং আমি বলছি কোনো দিনও লস হবে না যদি আপনি এইভাবে ট্রেডটা করেন, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে করুন। যাই হোক, আমি বলছি যে দেখুন, এখান থেকে একটা বাইং মুভমেন্ট আসবে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তো আমরা অনেকটা র্যালি এখন দেখতে বাকি আছে, বাইংয়ের ভীষণ বড় একটা অপরচুনিটি আছে, আপনারা বাই করতে পারেন, ঠিক আছে। এবং এখান থেকে অ্যাগ্রেসিভলি একটা বাইং দেখতে পাবো আমরা, ঠিক আছে। তো ফার্স্ট টার্গেট আমরা চলবো 3680, সেকেন্ড টার্গেট আমরা নিয়ে চলবো 3750, ঠিক আছে। আজকের মতো এটুকুই। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, যারা ইউএসডি শেয়ারে ট্রেড করতে চান, যারা নিজেদের ক্যাপিটালটাকে ঠিক রেখে প্রফিট করতে চান এবং এটাকে বিজনেস যদি ভেবে থাকেন, তাহলে আপনারা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন, কিভাবে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন সেই ব্যাপারে আপনার আমার সাথে অ্যাডভাইস নিতে পারেন যদি আপনার মনে হয়, ঠিক আছে। না হলে আমি যেটা বললাম সম্পূর্ণ এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা প্রেডিকশন, ঠিক আছে। এই প্রেডিকশনটা দেখে আপনারা কখনো বাই সেলের ডিসিশন নেবেন না, কারণ হচ্ছে বাই সেল ডিসিশন নিতে গেলে আপনাকে নিজেকে নিতে হবে। আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, কিচ্ছু না, ঠিক আছে। আমি যেভাবে ট্রেড করি, আমি এখনও পর্যন্ত প্রফিটে, ঠিক আছে, এখনও পর্যন্ত লসে নেই। তার কারণ হচ্ছে শুধুমাত্র কারেন্সিতে ট্রেড করি এবং আমি অল্পতে খুশি, ঠিক আছে। মাসে 20% 30% যদি খুশি হওয়া যায় তো আমার মনে হয় সেটা এনাফ, ঠিক আছে। কোনো মার্কেট থেকেই পাওয়া যায় না, ঠিক আছে। যদি আপনি সঠিকভাবে ট্রেডটা করেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। এডুকেশনাল পারপাস যদি আপনি শিখতেও চান সেক্ষেত্রেও আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এখন আপনি যদি পজিশন নেন তাহলে বাইং পজিশন নেবেন এবং আপনাকে একটু ধৈর্য ধরবেন, তাহলে ফার্স্ট টার্গেট আমি আপনাকে বললাম 3680, সেকেন্ড টার্গেট 3750, ওকে। আপনি তারপর ট্রেল করতে পারেন, ঠিক আছে। বাকি কথা হবে পরের দিন। আজকের মোটামুটি প্রেডিকশনটা আপনাকে আমি জানিয়ে দিলাম। থ্যাংক ইউ।